আসুন আজ একটা ইউনিক রেসিপি শিখি। কচুর পাতার ল্যাটকা খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ। চাল ডাল ধুয়ে নিয়েছি, অবশ্যই মুসুরের ডাল দিবেন, আর চালের অর্ধেক ডাল, হাফ কেজি চাল হলে 1 পোয়া ডাল দিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এই খিচুড়িতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, লবণ, হলুদ, ধনে, জিরে। কাঁচামরিচের ঝাল যেহেতু দিয়েছি তাই আর মরিচের গুঁড়ো দিব না। এবার সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশি ভালো হবে। মাখানো হয়ে গেলে এবার পানি দিয়ে দিব। পানির কোনো পরিমাপ নেই, 3 গুণ 4 গুণ দিয়ে দিতে পারেন, কারণ খিচুড়িটা সিদ্ধ হয়ে লিকুইড হতে হবে। পানিটা যখন ফুটে উঠবে তখন পাতাগুলো দিতে হবে। আমি জালি দেখে কচুর পাতা নিয়েছি, আর রোদ্রে যেগুলো থাকে পাতা সেই পাতাটা ধুয়ে রেখেছিলাম। এক এক করে এখন দিয়ে দিব। বেশ অনেকটা পাতা দিতে হবে, খিচুড়িটা যেন একদম সবুজ হয়। পাতার পরিমাণ বেশি হলে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগবে। দেখেন আমি এক এক করে কতগুলো পাতা বসিয়ে দিচ্ছি, একটু দমে আসছে আবার দিচ্ছি, এমন করে সবগুলো পাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1 টুকরো তেঁতুল। এইটা অপশনাল, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। টকটক একটা ভাব আসবে, আর চুলকানোরও কোনো প্রবণতা থাকবে না। যদিও আমি কচুর পাতাটা যেটা এনেছি এটা চুলকাবে না, একদম টাটকা রোদ্রে যেই পাতাটা হয় সেই পাতাটা সব সময় নিতে হয়, বুঝে শুনে নেবেন। যেই পাতাগুলো শাক খেয়ে থাকেন গলা চুলকায় না, ওই ধরনের পাতা নেবেন, আর অবশ্যই কচি দেখে নিতে হবে। পাতাটাও সেদ্ধ হয়ে এসেছে, চালটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার ঘুটে নেবার পালা। ঘুটার কাজটা একটু কষ্টকর, সময় নিয়ে খুব ভালো করে ঘুটে নিতে হবে যেন পাতাগুলো একদম গলে খিচুড়িটা সবুজ হয়ে যায়। আমার পাতাগুলো কিন্তু প্রায় গলে এসেছে, আর কিছুক্ষণ ঘুটে নিলেই হয়ে যাবে। এবার ফাইনাল লুক দেখাবো। এই যে দেখুন, কমপ্লিট রান্না। এবার পরিবেশন করে নিব। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করে।